মোটরস্পোর্টে, একটি কারখানা সমর্থিত রেসিং দল বা ড্রাইভার হলো অফিসিয়াল প্রতিযোগিতায় গাড়ি প্রস্তুতকারক দ্বারা স্পন্সর করা। যেহেতু মোটরস্পোর্ট প্রতিযোগিতা একটি ব্যয়বহুল প্রচেষ্টা, তাই সাফল্যের জন্য কিছু পরিমাণ কারখানা সমর্থন কাঙ্ক্ষিত এবং প্রায়শই প্রয়োজনীয়। ফ্যাক্টরি ব্যাকিংয়ের সর্বনিম্ন রূপটি আসে কন্টিনজেন্সি অ্যাওয়ার্ডের আকারে, পারফরমেন্সের উপর ভিত্তি করে, যা প্রতিযোগিতার খরচ কমাতে সাহায্য করে। সম্পূর্ণ ফ্যাক্টরি ব্যাকিং প্রায়ই আন্তর্জাতিক প্রতিযোগিতার সর্বোচ্চ আকারে দেখা যায়। প্রধান মোটরস্পোর্ট অপারেশন প্রায়শই একটি নির্দিষ্ট নির্মাতার প্রতিনিধিত্ব করার জন্য কয়েক মিলিয়ন ইউরো পায়। ওয়ান মেক সিরিজগুলি ফ্যাক্টরি দ্বারা সমর্থিত হতে পারে, বিশেষ করে ফেরারি চ্যালেঞ্জ এবং পোর্শে সুপার কাপ, সম্পূর্ণরূপে গ্রাহকদের কাছে তাদের মডেলের বিশেষ প্রতিযোগিতা বিক্রি করতে এবং সিরিজ সংগঠিত করতে। এই সিরিজগুলি সাধারণত প্রাইজ মানি এবং এমনকি কখনো কখনো একটি উচ্চ স্তরের সিরিজে ফ্যাক্টরি ড্রাইভ অফার করে। নিম্ন স্তরের রেসিংয়ে, ডিলারশিপ এবং আমদানিকারকদের সমর্থনকে ফ্যাক্টরি ব্যাকিং হিসাবেও উল্লেখ করা যেতে পারে। ড্রিফটিং এ, যেখানে ফ্যাক্টরি সমর্থিত দলগুলি কম এবং এর মধ্যে অনেক দূরে, ওয়ার্কস টিম ড্রাইভারগুলি হল বড় বা উচ্চ প্রতিষ্ঠিত টিউনিং সংস্থাগুলির দ্বারা সমর্থিত, যেমন ড্রাইভাররা নিজেরা বা ছোট এবং কম ভালো টিউনিং সংস্থাগুলির দ্বারা প্রবেশ করানোর বিপরীতে। এর সুবিধা হল ড্রাইভাররা কোম্পানির প্রদত্ত দামি প্রোটোটাইপ যন্ত্রাংশগুলিতে অ্যাক্সেস পেতে পারে যা এখনও গ্রাহকদের কাছে উপলব্ধ নয় এবং তাদের গাড়িটি প্রতিযোগিতায় খুব বেশি ক্ষতিগ্রস্ত হলে, তাদের জন্য একটি ব্যাকআপ গাড়ি পাওয়া যাবে। গ্র্যান্ড প্রিক্স রেসিং। গ্র্যান্ড প্রিক্স মোটর রেসিংয়ে, একটি ওয়ার্কস টিম বা ফ্যাক্টরি সমর্থিত দলের সবচেয়ে সুপ্রতিষ্ঠিত বা ঐতিহ্যবাহী সংজ্ঞা হল একটি প্রস্তুতকারক যে ইঞ্জিন সহ নিজস্ব গাড়ি বা মোটরবাইক তৈরি করে। বৃহত্তর অর্থে, এটি এমন যেকোনো দলও হতে পারে যা একটি প্রস্তুতকারক বা অন্য ব্যবসা, প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা অর্থায়ন এবং চালিত হয়। স্কুডেরিয়া ফেরারি হল ফর্মুলা ওয়ানে ওয়ার্কস টিম বা ফ্যাক্টরি সমর্থিত দলের একটি উল্লেখযোগ্য উদাহরণ। বেশ কয়েকটি কারখানা সমর্থিত মোটরসাইকেল রেসিং এবং ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়নশিপ দল বিদ্যমান। 1953 সালে ওয়ার্ল্ড স্পোর্টসকার চ্যাম্পিয়নশিপের সৃষ্টি মোটরস্পোর্টকে গভীরভাবে পরিবর্তিত করেছিল এবং ফেরারি, অ্যাস্টন মার্টিন, মার্সিডিজ বেঞ্জ এবং জাগুয়ারের মতো দলগুলির প্রতিষ্ঠার দ্বারা চিহ্নিত হয়েছিল, যা প্রতিযোগিতা করার জন্য একাধিক কারখানা সমর্থিত গাড়ি বা কাজের গাড়িতে প্রবেশ করতে শুরু করেছিল। রেড বুল জিএমবিএইচ 2005 সালে ফর্মুলা ওয়ানে প্রবেশ করে তার নিজস্ব কোম্পানির দল রেড বুল রেসিং তৈরি করার পরে এবং 2022 সালে 2026 সালের মধ্যে নিজস্ব পাওয়ারট্রেনগুলির উৎপাদন সুরক্ষিত করার জন্য ব্যাপক অভ্যন্তরীণ ক্ষমতার বিকাশ শুরু করেছিল। 2010 এর দশকে, অনেকগুলি কাজ দলগুলি, যা মোটরস্পোর্টের প্রেক্ষাপটে কারখানা সমর্থিত দল হিসাবেও পরিচিত, সদ্য নির্মিত ফর্মুলা ইতে প্রবেশ করেছে খোলা চাকা বৈদ্যুতিক মোটরস্পোর্ট সিরিজ। নতুন গাড়ি প্রযুক্তি। যদিও 2020 এর দশকে প্রচলিত ব্যাটারি চালিত গাড়ির যথেষ্ট উন্নয়ন কাজ চলছে, অন্যান্য উন্নয়নশীল গাড়ি প্রচালনশক্তির মধ্যে রয়েছে তারবিহীন চার্জিং, হাইড্রোজেন গাড়ি ও হাইড্রোজেন বৈদ্যুতিক সংকর গাড়ি। বিকল্প জ্বালানি গবেষণার মধ্যে রয়েছে জ্বালানি কোষে হাইড্রোজেনের পরিবর্তে অ্যামোনিয়ার ব্যবহার। গাড়ির প্রচলিত ইস্পাত নির্মিত গঠনকে প্রতিস্থাপনকারী পদার্থের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম, ফাইবার গ্লাস, কার্বন তন্তু, বায়োকম্পোজিট ও কার্বন ন্যানোটিউব। স্বয়ংক্রিয় গাড়ি। স্বয়ংক্রিয় গাড়ি বা রোবোট্যাক্সি সীমিত মানব ইনপুট বা কোনো মানব ইনপুট ছাড়াই পরিচালিত হয়। এই ধরনের গাড়ি নিজেই সমস্ত গাড়ি চালনার কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ, যেমন পরিবেশকে অনুভব করা, গুরুত্বপূর্ণ ব্যবস্থার পর্যালোচনা করা এবং গাড়িকে নিয়ন্ত্রিত করা, যার মধ্যে রয়েছে সূচনা বিন্দু থেকে গন্তব্যে পৌঁছানো।